আমার বিয়ের দিন সকালবেলাতেও আমি জিমে এসেছিলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে এখন বাজে মোটামুটি একটা বাজতে 5-10 মিনিট বাকি রয়েছে, আর আমরা এখন বেরোচ্ছি মুভি দেখতে যাওয়ার জন্য। সিনেমাটার নাম মহাবতার নরসিংহা। শুধু আমরা দুজন যাচ্ছি না, আরো আছে 4-5 জন যাচ্ছে। চলো গিয়ে দেখাবো কারা যাচ্ছে। আর অনেকদিন আগে রিলিজ হয়েছে মুভিটা। আমরা যাব করে আজ না কাল, কাল না পরশু, এর টাইম হয়তো ওর টাইম হয় না, এই করে করে আমাদের অনেকটাই লেট হয়ে গেল। ভাবছিলাম থাকবে কি থাকবে না, তো কালকে রাত্রে দেখলাম এখনও চলছে। তো যাই হোক, চলো যাওয়া যাক, আর গিয়ে কি করি সমস্ত কিছুই আজকের ব্লগে শেয়ার করব। লেটস গো। চলো যাওয়া যাক, আসো। চলো, আকাশে দেখো কই কি মেঘ, বৃষ্টি কমছেই না। এই বছর বৃষ্টি কমছেই না। সেই আমরা ঘুরতে গেছিলাম, হ্যাঁ নর্থ বেঙ্গল ঘুরতে গেছিলাম আমরা যখন, তখন থেকে স্টার্ট হয়েছে বৃষ্টি হওয়া। মানে আমরাও বাড়ি থেকে বেরিয়েছি, বৃষ্টি হওয়া শুরু হয়েছে। আর এখন আজকে আগস্টের কত তারিখ? 24 তারিখ, এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে। হ্যাঁ যাই হোক, চলো যাওয়া যাক, গিয়ে আবার কথা হচ্ছে। আমরা এসেছি কৃষ্ণনগর সেন্ট্রাম মলে, আর টিকিটটা আমরা অনলাইনেই কেটে এনেছিলাম। আমাদের সাথে কারা কারা এসেছে চলো তোমাদেরকে দেখাই। শুন্টু তাকা, এই যে এক পাগল। প্লিজ লুক অ্যাট মাই ফোন। ऐसा मत करो मेरी जान, लाइफ में कुछ अच्छा करो यार। বুনুকে ভালো লাগছে, তোকে তো আরো সুন্দর লাগছে। দাঁড়া, সুন্দর করে একটা পোজ দে। হয়ে গেল? না না, এখন চা খাবো না, এখন টাইম নেই। চলো, এখন টাইম নেই। जिस राह पे तुम चल रहे हो बेटा, एक दिन पूरी तरह फंसोगे। এটা খুবই খারাপ বিষয়। কেন? তা তোমরা মুভি শেষ হয়ে যাবে। আমি তো খেতেছিলাম, আরে আনতে হবে না, পরে খাবো। না না, এখন মুভি শেষ হয়ে যাবে, প্লিজ। ঠান্ডা হয়ে যাক। এতটা চা খাওয়া ভালো না। তুমি বাড়ি থেকে চা খেয়ে আসবে। সুন্দর লাগছে এই টেস্টটাই। তুমি তাকাও, তুমি বাড়ি থেকে চা খেয়ে আসলে। এদিকে আয়, ক্যামেরা তোমার চা খাওয়ার জন্য আজকে আসতে আমাদের দেরি সবাইকে হলো। না না, ভালোই লাগে। এত ঢং করে তো সবাই আমাদের দিকে আসছিল। কেন রে, কি করছিলি? কি এরা দুটো নিকে নদীর মধ্যে ফেলে দিয়ে যাচ্ছে, ওকে কিনে নদীর মধ্যে ফেলে দিয়ে যাচ্ছে। চা খাওয়ার পর্ব শেষ করে আমরা চললাম মুভি দেখার জন্য। সৌভাগ্যবশত আমরা বাড়ি থেকেই টিকিট কেটে এসেছিলাম, সেই জন্য আজকে আমরা মুভিটা দেখতে পারছি। কারণ একটা টিকিটও আর বাকি ছিল না। আমাদের সামনেই কয়েকজনের টিকিট না পাওয়ার জন্য খুবই হতাশ হয়ে বাড়ি ফিরে গেল। তো চলো মুভিটা এবার এনজয় করা যাক।
মুভিটা এক কথায় অসাধারণ। আমি সবাইকে রেকমেন্ড করব একবার অন্তত এই মুভিটা দেখো। এত সুন্দর অ্যানিমেশন, স্টোরি তো আমরা সবাই কম বেশি জানি, তবে এত সুন্দর সেটাকে পর্দায় তুলে ধরেছে, অনবদ্য। এত সুন্দর মিউজিক, এত সুন্দর ভয়েস, মানে যারা ভয়েস আর্টিস্ট ছিল তাদের প্রত্যেকের ভয়েস খুব সুন্দর ম্যাচ করেছে, খুব সুন্দর অ্যাকশন সিন, মানে এক কথায় একদম কম্প্যাক্ট একটা মুভি। মুভি দেখা কমপ্লিট। কেমন লাগলো বল? তোমার কেমন লেগেছে? ও তো ঘুমিয়েই পড়েছিল। ও ঘুমিয়ে গেছে, ওর আশা বেকার, ও ঘুমাচ্ছিল। বলো তোমার কেমন লাগলো সিনেমা? খুব ভালো লেগেছে, সবার একবার অন্তত দেখা উচিত। আর থ্রিডিতে দেখার মজাটাই আলাদা। এই সিনেমাটা হয়তো আমরা আরও 2-3 মাস 6 মাস ওয়েট করে বাড়িতে দেখতে পারতাম, হয়তো বাড়িতে আরও দেখবো, কিন্তু থ্রিডিতে দেখে সিনেমা এসে দেখার মজাটা আলাদা, হ্যাঁ তাই না? চলো এবার সবারই একটু খিদে পেয়েছে, দেখা যাক কোথা থেকে হালকা পাতলা কিছু খাই, দেন আমরা বেরোবো। এবার পরে আমরা খাওয়ার জন্য একটু এই জুডিওর সামনে যে রেস্টুরেন্টটা আছে সেখানে বসে পড়লাম খেতে। সুন্দর খিদে পেয়ে গেছিলো, তাই ও অলরেডি চিকেন টিক্কা রোল খাচ্ছে। আর এই যে অয়ন্তী হালকা করে শপিং করে চলে আসলে জুডিও থেকে। ওরা চিকেন টিক্কা রোল খাওয়ার পরে এই দেখো মোমো খেতে ইচ্ছা করেছে, আবার ওরা মোমো খাচ্ছে। কেমন টেস্ট? আর যে সব থেকে বেশি মোমো খায় পছন্দ করে তাকে দাও মোমো, তাকে একটু খাইয়ে দাও। এই দেখো বেহেন কা প্যার। এই যে আর একটা বুনু, না পড়াই নিয়ে। সাবধানে চলে যাস, তাকাই দিকে। এই যে বুনুকে ট্রেনে তুলে দিয়ে আমরা এবার বাড়ির পথে যাব। A few moments later. কৃষ্ণনগর থেকে এসে আমরা দুজনে ঘুমিয়ে পড়েছিলাম এবং সেই কারণে জিমে আসতে একটু আমাদের দেরি হয়ে গেছে। আর এখন 8:10 বাজে, আমরা এই সময় জিমে আসলাম। আমরা জেনারেলি জিমে আসি 7টা থেকে 7:10-15-এর মধ্যে। তো চলো, জিম অলরেডি ফাঁকা হয়ে গেছে। আজকে জিমে অলরেডি সবাই ব্যায়াম করে চলে গেছে আর আমরা সেই সময় আসলাম। তো লেট করে হলেও একদমই না আসার থেকে যেটুকু হয় এক্সারসাইজ সেটাই লাভ। চলো আর দেরি না করে জিমটা শুরু করাই। আর কী আমরা করছি খুব সংক্ষেপে কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে আমরা শেয়ার করব। চেষ্টা করি আমি মোটামুটিভাবে এক্সারসাইজটা করা। আর আগে রেগুলার আসতাম, অন্তত বিয়ের আগে রেগুলার আসতাম। একটা ঘটনা বলি, চলো আসো আগাই আসো। ওইদিকে যেদিকে ওরা কথা বলছে। আমার স্পষ্ট মনে আছে, আমার বিয়ের দিন সকালবেলাতেও আমি জিমে এসেছিলাম। যাতে কারণটা বলো। বাড়িতে মাকে বলেছিলাম দাঁড়াও আমি আসছি। অবশ্যই এই কারণেই এসেছিলাম জিমে, যে সন্ধ্যাবেলা বিয়ে করতে যাবো, তখন যদি হাতটা একটু ফুলে থাকে, বডিটা একটু ঠিকঠাক থাকে, কারণ এটাই তো জীবনের একটা স্মৃতি, তাই না? ছবিতে ভিডিওতে থাকবে, পরে যখন বয়স হয়ে যাবে, মোটা হয়ে যাবো, আসতে পারবো না তখন। জিমের যে আমাদের জিমের ভাইটা অরূপ, ও তো ইনভাইট ছিল, বরযাত্রী গেছিলো, ও তো দেখেই অবাক যে দাদা তুমি আজকেও জিমে? বললাম আসলাম, চলে আসলাম। আর ও ওই পাশ থেকে ফোন করে বলছে এই বাড়ি যাও, তাড়াতাড়ি বাড়ি যাও, আজকে জিম করতে নেই। আর সারাদিন বাইরে ছিলাম, সে কারণে এনার্জি লেভেল একটু কম এবং ব্যায়াম করতে একটু অসুবিধা হচ্ছে। আর আমি আজকে ওয়েট ট্রেনিংয়ে করছি, বাইসেপ ট্রাইসেপ মারছি, আর রিমি কার্ডিও করছে। চলো ও কী করছে তোমাদেরকে একটু দেখাই। রিমি একটু রানিং করছে, এটা কার্ডিওর মধ্যেই পড়ে। ও মেনলি কার্ডিওটাই বেশি করে করে, হালকা ওয়েট ট্রেনিং করে। যারা ওয়েট লুজ করতে চাইছো তারা অবশ্যই ওয়েট ট্রেনিংয়ের সাথে সাথে কার্ডিওটা নিয়ম করে প্রতিদিন করো, ভালো রেজাল্ট পাওয়া যাবে। এরকম আমাদের কার্ডিওর এরিয়াটা, এখানে অনেক কার্ডিওর মেশিন রয়েছে আমাদের জিমে। জিম প্রায় শেষের দিকে। ওই দেখো একটা ভাই প্রীতম
আর এদিকে রয়েছে আমাদের আর একটা ভাই রজত, ওই পাশে রয়েছে দিবাকর, ও বেশ ভালো খেটে ব্যায়াম করে। আমার ব্যায়াম কমপ্লিট, ও আজকে বাইসেপ ট্রাইসেপ দুটোই মারছে। তা তোমার আর কতক্ষণ বাকি? এটা লাস্ট ম্যাম, এটা লাস্ট। আচ্ছা, জিমও বন্ধ হয়ে গেছে অর্ধেক, এ দেখো শাটার ডাউন হয়ে গেছে। চলো, দুটো পার্টে ব্যায়াম করলাম, ওই জন্য একটু সময় লাগলো বেশি। আর যদিও আজকে ঠিক টাইট করে ব্যায়াম করতে পারিনি, এনার্জি কম ছিল এই আজকের ফলাফল। যাই হোক, বডি শো আপ করার জন্য না, ফিট থাকার জন্য ব্যায়াম করি। তোমরাও কিছু না কিছু ব্যায়াম করো, জিমে আসো, না পারলে তো মাঠে যাও, আর না পারলে বাড়িতে যোগা করো, তাতেই অনেক। চলো, আজকের ভিডিও আর লেন্দি করবো না, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন হলে আমাদের চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে আমাদের সাথে